দেখো এটা হলে কি হয়, এটা হলে হয় মাইনাস এ এক্স প্লাস এ, ঠিক আছে, এইটা হয়। ওকে, তো এই দুনিয়ার মধ্যে আরেকটা সূত্র আছে, এই সূত্রটা এর আগে কেউ দেখছো? আমাকে জি জানাও। ভাইয়া, আপনি দেখাইছিলেন। হ্যাঁ আমি আপনি জানি, জি দেখাইছিলেন। ভাইয়া। এই কারণে তো বললাম যে দেখছো কিনা। আচ্ছা, তো তাহলে আমি ম্যাথটা শুরু করি। আর নেটে প্রবলেম হলে আমাকে একটু জানাবা, কারণ আমি ফোনের ডাটা ইউজ করতেছি। নেটে সমস্যা হলে আমি বলবা, আমি ওয়াইফাই শুরু করবো, ওয়াইফাই ইউজ করবো, কেমন? ওকে, তো ওয়াইফাই ইউজ করা বোধহয় আর যাবে না, কারণ কারেন্ট চলে গেছে। তো আমার ফোনের ডাটাই থাকুক, সমস্যা নেই। ওকে, তো প্রবলেম গুলো দেখতেছি আমি। গতদিন কোন পর্যন্ত করছি আমাকে একটু বলবা, আমি তারপর থেকে শুরু করব। আমি বোধহয় এফ পর্যন্ত কাজ দিয়েছিলাম, আজকে জি পর্যন্ত করব। 5-এর জি। এইচ পর্যন্ত ছিল। এইচ পর্যন্ত ছিল নাকি এফ পর্যন্ত না ছিল? ভাইয়া, পর্যন্ত ছিল। এফ পর্যন্ত ছিল, আচ্ছা ঠিক আছে। 3G উল্টে দিয়ে আসছে। তো 3G দেখো, জি নাম্বারটা, তো জি নাম্বারটা কি আছে আমাকে বলো তো দেখি। জি নাম্বারটা আছে -2 -2 3 ভাইয়া -8 5 কিনা? কি? ও হ্যাঁ, 5G, তারপরে কত? 8, ঠিক আছে, এটা হলো কোশ্চেন। তো তোমার এই কোশ্চেনটাকে তোমাকে কি বানাইতে হবে বলো তো দেখি। এই কোশ্চেনে কি বানাইতে হবে? এই কোশ্চেনে বানাইতে হবে যে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে এই কোশ্চেনটা। ওকে, তো আমাকে হয়তো বা এখানে কালো লাগতেছে দেখতে, কারণ আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি ওই জোনাকির আলোতে ক্লাস নিচ্ছি। তো এখন আমি যে এখানে কি করব বলো তো দেখি। এখানে কি করব, সিম্পলি এই অংশটুকু এবং এই অংশটুকু যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটা গড় করলে কত হয় বলো তো দেখি? দুইটা অংশ গড় করলে কত হয়? দুইটা অংশ গড় করলে কত হয় আমাকে বলো? 3। 3 কি হয়। হবে? তাহলে আমি 3 দিয়ে কি করব? 3 বিয়োগ করে নিব, ঠিক আছে, 3 বিয়োগ করে নিব। 3 বিয়োগ করলে কত হয় বলো? -5। 8 5। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হলো যে দেখো এখানে -x চলে আসছে। তো আমি সব সাইডকে কি করব, মাইনাস চিহ্ন দ্বারা ইয়া করে দিব, মানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিব। মাইনাস চিহ্ন করে গুণ করলে কি হয়, চিহ্ন চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তাহলে এইটা মানে কি বলো তো দেখি আমাকে। এইটা মানে হলো 5, ঠিক আছে, এই তো এরকম আর কি এই সূত্রটার ব্যবহার। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। তো এইটা যদি আমি করতে পারি, তাহলে তোমরা আমাকে বলবা যে এইটা আমি করতে পারবো কিনা। এইচ নাম্বারে তোমরা একটু কইরা গ্রুপের মধ্যে ছবি দিবা এখন। আমি একটু কোশ্চেনটা তুলে দিচ্ছি। ভাই কোশ্চেনটা একটু লিখে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তুমি চাচ্ছ আমি তুলে দিব না, এটাকে হয়? এটা 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 করো তো দেখি। তো তোমরা আমাকে দেখা বলো তো দেখি, এটা কত দিয়া বিয়োগ করতে হবে বা বিয়োগ করতে হবে কত দিয়া বলো তো দেখি। 7 লিখছেন? হ্যাঁ, এটা 7। 2 দিয়ে বিয়োগ করতে। হ্যাঁ, ভাই 2 2। বিয়োগ করতে। হ্যাঁ, একটু খাতার মধ্যে লিখে ফেলো, সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, তাহলে পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে 2x - 3 < 5। এটাই হবে তোমার অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? জি সবাই কি? ভাইয়া। ওকে, আচ্ছা, তো আমরা এটা তো পারতেছি তাই না? এটা তো আমরা পারতেছি। তো তোমরা আমাকে বলো তো দেখি যে তোমরা আমাকে একটা ম্যাথ করে দিবা, ঠিক আছে, আমাকে একটা ম্যাথ করে দিবা। সেটা হলো তোমার কে নাম্বারটা করে গ্রুপের মধ্যে ছবি দাও। আমি তীর্থের কাকের মতো চায় থাকবো গ্রুপের দিকে। আমি জাস্ট একটু কোশ্চেনটা একটু লিখে দিচ্ছি।
কোশ্চেনটা একটু লিখে দিচ্ছি, দেখো কোশ্চেনটা লিখে দিচ্ছি, কে নাম্বারটা x - 2 তারপরে সাথে হলো 11। ঠিক আছে, এটা একটু একটু পড়ে আমাকে একটু দেখাও, এর অ্যান্সারটা কত হয় একটু আমাকে জানাও। ঠিক আছে, আমি গ্রুপের মধ্যে চোখ রাখতেছি। অসাধারণ, সুরাইয়া এর আগেরটা দিছিল, ভালো হয়েছে। হ্যাঁ, এইচ নাম্বারটা হয়েছে। কি কমপ্লিট করা হয়েছে? কে নাম্বারটা দাও ভাই, কে নাম্বারটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আকাশ একটা ছবি দিয়েছে, তারপরে সাজেদা দিছে, তারপরে সুরাইয়া দিছে, তারপরে খালিদ দিছে, তারপরে নাশিদা দিছে, মাহফুজা, তাসনিম, ঐশী দিছে। অসাধারণ। এই যে তোমরা যে করতেছো, ঠিক আছে, তোমরা যে করতেছো, তোমাদের যে হচ্ছে, তোমাদের কিন্তু উন্নতি হচ্ছে, এটা দারুণ। কিন্তু রিমি দিছে, তারপরে আব্দুল দিছে, তারপরে নাসিম, রাফিয়া, তারপরে সাজিদ। অসাধারণ। তারপরে মালিহারটাও পাইছি, তারপরে তনুরটা পাইছি, তারপরে সোহানুরেরটা পাইছি, কিন্তু সোহানুরটা অন্ধকার। যাই হোক, আমি দেখে বুঝে নিতে পারছি, সমস্যা হয় নাই। ওকে, তারপরে প্রাপ্তি অপ্রাপ্তি দিছে, ঝাপসা ছবি। তারপরে বিশাল দিছে, বিশাল বড় ছবি। হ্যাঁ, বিশাল তোমার ছবিতে দেখো যে এই কোশ্চেনে কিন্তু ইকুয়ালও ছিল, তুমি কিন্তু ইকুয়ালটা বাদ দিয়ে দিছো। ঠিক আছে আজমাইন, হ্যাঁ ইকুয়াল আছে, সঠিক। আচ্ছা, তো তাহলে তোমাদের অ্যান্সারটা হয়েছে মোটামুটি সবারই সেম। তো আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সারটা হবে এরকম। হ্যাঁ, এরপরে সাবরিন সেতুরটাও পাইছি। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। তো অনেকে এই অ্যান্সারটা করতে পারছো, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো এখন আমি পরের ম্যাথটা একটু করার চেষ্টা করব, দেখি একটু পারি কিনা। তো আমাকে বলবা যে আমি কোনটা করবো। দেখো, এইগুলা কে পর্যন্ত আশা করি সবাই পারবা। ঠিক আছে, এবার আমি এল নাম্বার ম্যাথটা একটু দেখবো। ঠিক আছে, এল নাম্বার ম্যাথটা একটু দেখবো আমি। এল নাম্বার ম্যাথটা দেখবো। এল নাম্বার ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা কেতাবুদ্দিন স্যারের বইয়ের নতুন ম্যাথ, এর আগে বোধহয় ছিল না, আমাদের সময় ছিল না এই ম্যাথটা। তো আমি একটু দেখবো এটা কেমন। দেখো, এল নাম্বার ম্যাথটা হলো এরকম, 2x²। আমার সাউন্ডে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবা। 5x <0 ঠিক আছে, এখানে মডুলাসের কোনো কাহিনী নাই, কিচ্ছু নাই। এইখান থেকে আমাকে এই জায়গাতে যাইতে হবে। ঠিক আছে, এই জায়গাতে যাইতে হবে। তো এখন দেখো তো এখানে কি করা যায়। x² প্লাস 2 দিয়ে ভাগ করে দিব, ইন্টু x <0 এটা। তো দেখো তো এইখানে আমি এই কাজটা করতে পারি কিনা, আমাকে একটু দেখো তো, আমাকে একটু বলো তো দেখি এই কাজটা করতে পারি কিনা। এই যে স্কোয়ারের সূত্র ফেলানোর জন্য এই কাজটা করলাম। তো আমার মাইনাস করে দিতে হবে যাতে জিনিসটা ব্যালেন্স থাকে। ওকে, তো এইবার কি করতে হবে বলো তো দেখি। এবার এই অংশটুকু মানে কি, এই অংশটুকু বাংলাদেশের একটা জাতীয় সূত্র আছে, সেই সূত্রটা x + 5/4 হোল স্কয়ার। এই নেগেটিভটা আমি ওই পাশে নিয়ে নিব, তাহলে 5/4 হোল স্কয়ার এটা আসবে। ওকে, তো তোমরা আমাকে একটা কথা বলো, এই সূত্রটা আমি এইখানে অ্যাপ্লাই করতে পারি কিনা। দেখো, একটা এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আছে, সেটাকে কি করে আমি মডুলাস দিয়ে লিখতে পারি স্কয়ার সহ। স্কয়ার থাকলে কি করতে পারি আমরা, মডুলাস দিয়ে মডুলাস জিনিসটা ইউজ করতে পারি। তাহলে আমি এখানে মডুলাস চিহ্নটা নিয়ে আসি, 5/4 স্কয়ার, মানে এইখানে যে জিনিসটা আছে সেটাই হলো এ, এই পুরাটুকু হলো এ। ঠিক আছে, এর উপরে স্কয়ার থাকলে আমরা কি করি, মডুলাস নিয়ে আসতে পারি, 5/4 স্কয়ার। এইবার x প্লাস 5/4, এখানে যদি আমি স্কয়ারটা তুলে দেই, স্কয়ারটা যদি তুলে দিই, তাহলে এখানে কি প্লাস মাইনাস হবে নাকি হবে না? প্লাস মাইনাস হবে নাকি হবে না?
আমাকে কি অ্যানসার দিতে পারবা এখানে প্লাস মাইনাস হবে কিনা? হবে না। হবে না, একটু হবে না একটু ভাই। আচ্ছা, প্লাস মাইনাস হবে না, কিন্তু তারপরও আমি প্লাস মাইনাসটা দিব। দেওয়ার পরে আমি দেখবো যে কেন হচ্ছে না, কেন হবে না একটু দেখি। আমি রোড করছি, রোড করার কারণে স্কোয়ার চলে গেছে। তারপরে এখানে সাধারণত আমরা কি করি, প্লাস মাইনাস দেই। কিন্তু দেখো, যদি আমি এখানে এইটা প্লাস মাইনাস দেই, তাহলে এখানে আমার ইকুয়েশন আসতেছে কয়টা? দুইটা। একটা ইকুয়েশন কোনটা আসে? একটা ইকুয়েশন আসে এরকম, একটা ইকুয়েশন আসে প্লাসের জন্য, আরেকটা ইকুয়েশন আসে কার জন্য? মাইনাসের জন্য। ঠিক আছে, তো এখন মাইনাসের জন্য -5/4। তো চিন্তা করো, এইটা হলো একটা মডুলার যুক্ত রাশি, মানে কি এইটা হলো পজিটিভ সংখ্যা। একটা পজিটিভ সংখ্যা কোনোদিন একটা নেগেটিভ সংখ্যার কম হইতে পারে, ছোট হইতে পারে? বলো তো দেখি। এইটা তো অবশ্যই পজিটিভ একটা সংখ্যা, তাই না? এটা একটা পজিটিভ সংখ্যা। একটা পজিটিভ সংখ্যা কি কখনো কোনো নেগেটিভ সংখ্যার ছোট হয়? হয় না। এই কারণে তুমি এখানে নেগেটিভ চিহ্নটা দিবা না। ভাইয়া। ঠিক আছে, এই কারণে তুমি কি না করবে ভাইয়া। না, নেগেটিভ চিহ্নটা দিবা না। ঠিক আছে, শুধুমাত্র কি থাকবে? পজিটিভ থাকবে। তাহলে এটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তো তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো দেখি, যে যদি আমার এরকম থাকে, যেমন ধরো এক্স স্কোয়ার, এটা যদি থাকে, ধরো এক্স স্কোয়ার সমান কত দিব? এক্স স্কোয়ার সমান ধরো 16, তাহলে তার পরের লাইনটা কত কি হবে? বলো। এক্স স্কোয়ার x is less 4. 4 মডুলাস অফ এক্স ইজ লেস দেন কি, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, কিভাবে হলো এটা? এক্স স্কোয়ার লেস দেন 16, এর মানে কি এখানে স্কোয়ার থাকলে কি আনতে পারি? আমি মডুলাস আনতে পারি। আমার একটা সূত্র আছে এখানে, লেস দেন 16। এবার যদি আমি স্কোয়ার করে দেই তাহলে কি হবে? 4 হবে। ঠিক আছে, এটা হলো তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে আমাকে বলো, যদি এইটার অ্যান্সার কি, এটার অ্যান্সার, এটার পরের লাইনটা কি জি লিখতে পারি? ভাইয়া। এটার পরের লাইনটা কি লিখতে পারি? এটার পরের লাইন আমি এটা লিখতে পারি না? এটার পরের লাইন এটা লিখতে পারি। তাহলে এইটা সমানও কি এটা না? বুঝতে পেরেছো? তাহলে এক্স স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল, সরি, ইজ লেস দেন 16 হলে তোমার অ্যান্সারটা কি আসবে? -4x4। ঠিক আছে, এইটা যদি তোমার মনে না থাকে তাহলে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। ঠিক আছে, এটা যদি তোমার মনে না থাকে তাহলে তোমাকে আমি একটা ব্যবস্থা করে দিব, সেটা আজকের ক্লাসেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আজকে কিছু শর্টকাট দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের ম্যাথে এই রিলেটেড কিছু ম্যাথে সমস্যা না হয়। আমি সামনে যাব, আজকে তো ক্লাসটা শুরু করলাম মাত্র, তো কোনো ব্যাপার না। তো এখন তোমরা আমাকে যেটা করবা সেটা হলো, আমাকে যেটা করে দিবা সেটা হলো যে এই টাইপের একটা ম্যাথ করে দিবা। সেটা হলো তোমার এম নাম্বার ম্যাথটা। এম নাম্বার ম্যাথটা একটু আমাকে কইরা দিবা, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। এম নাম্বার ম্যাথটাতে কি আছে? এম নাম্বার ম্যাথটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস 6x - 7 লেস দেন 0। এইটা আছে কোশ্চেনে। তুমি এই কোশ্চেনটা তুমি এটা সলিউশন করে আমাকে গ্রুপে দিবা। রে তুই ক্লাসে বসে তুই চ্যাটিং করছ রে? আজকে বোধহয় গত দিনের চেয়ে বেশি মানে এতটা বেশি গরম না, মানে আজকে স্বাভাবিক বোধহয়, তাই না? আজকে গরম। আচ্ছা, নাশিতার তার পায়ে গেছি, নাশিতা অ্যান্সার দিচ্ছে, দেখি ওটা ম্যাথটা দেখি আমি। 9 9 16, হ্যাঁ 16, তারপরে হ্যাঁ 4, হ্যাঁ ঠিক আছে। নাশিতা তোমার অ্যান্সার ঠিক আছে।
তারপরে সুরাইয়া দিছে, তারপরে খালিদ দিছে। হ্যাঁ, অসাধারণ। ওকে, হ্যাঁ। তারপরে কে কি দিছে? সানজিদা লাবিবা দিছে, তারপরে ঐশী দিছে, তারপরে মাইশা দিছে। আচ্ছা, হ্যাঁ হইছে, অসাধারণ হইছে। ওকে, তো এইটা যেহেতু পারছো, তো আমি পরের ম্যাথটা কইরা আমি 5 নাম্বারটা শেষ করব, কারণ 5 নাম্বারে আর একটা ম্যাথ আছে, আমি পরের ম্যাথটা করব। ঠিক আছে, এম এর পরেরটা হলো এন নাম্বার ম্যাথ। হ্যাঁ ভাইয়া। ভাইয়া মিডল টার্ম করলে? মিডল টার্ম করবা? মিডল টার্ম করলে তো তুমি মডুলাস আনতে পারবে না। আমাদের মডুলাস আনতে হবে না। তাহলে কি ওইভাবে হবে না? সূত্র না না দিয়ে না, করতে হবে? সূত্র দিয়েই করতে হবে, মডুলাস আনতে হবে। তো আমাদের টার্গেট তো মডুলাস আনবো আমরা, তাই না? জি ভাইয়া। তো আচ্ছা আচ্ছা, এন নাম্বার ম্যাথটা আছে, এন নাম্বার ম্যাথটা হলো এটা। তো এখন তুমি যেটা করবা সেটা হলো মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো। মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 লেস দেন 0। ওকে, তারপরে কি? তারপরে হলো তোমার এটাকে কি লেখা যাবে? এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 1 মাইনাস 24 লেস দেন 0। তাহলে এইখানে এইটুকু মানে কি? এইটুকু মানে হলো তোমার এক্স মাইনাস 1। তারপরে এটা ওই সাইডে চলে যাবে, 25 হবে। তাহলে হয় কি? এক্স মাইনাস 1 স্কোয়ার 25। তাহলে কি হবে? এক্স মাইনাস 1 লেস দেন 5। ও আচ্ছা, স্কোয়ারটা কেটে দিতে হবে, লেস দেন 5। ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা, তো একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি গুরুত্বপূর্ণ দুইটা সূত্র প্রতিবেদন করব, ওইটার শর্টকাটে কিভাবে মনে রাখা যায় সেটা দেখাবো। এরপরে আমি পরবর্তীতে আমি 6 নাম্বারে চলে যাব। 6 নাম্বারে তুমি ঢাকা ইউনিভার্সিটি এবং অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন কমন পাবাই 6 নাম্বার থেকে। সুপ্রিমাম ইনফিমাম কলেজেও পাবা, এইচএসসি তেও পাবা যদি এইচএসসি হয়। ওকে, এখন আমি গুরুত্বপূর্ণ দুইটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ দুইটা সূত্র প্রতিপাদন করব। আচ্ছা ঠিক আছে, তো সূত্রটা হলো, প্রথমে আমি নিউমেরিক্যালি আমি জিনিসটা প্রমাণ করব, এরপরে তোমাদেরকে ওই জেনারেলাইজ করে দিব। আচ্ছা, তোমরা আমাকে বলো তো দেখি সবাই, যে এইখানে যে কথাটা লিখলাম যে 3 হলো 2 এর থেকে বড়, কথাটা সঠিক কিনা? জি ভাইয়া। অবশ্যই সঠিক। তো এখন তোমার একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হলো এরকম যে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইজ লেস দেন 0। ঠিক আছে, এইখান থেকে x এর ভ্যালু কত এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, x এর ভ্যালুটা কত বা x এর রেঞ্জটা কত এটা বের করতে বলছে। ঠিক আছে, x এর রেঞ্জটা কত, এটা হলো একটা কোশ্চেন। ঠিক আছে, তো আরেকটা কোশ্চেন আমি লিখে রাখি এখানে। আরেকটা কোশ্চেন হলো সেম একই রকমের প্রায়, x মাইনাস 2 x মাইনাস 3 ইজ গ্রেটার দেন 0। এইখান থেকে তোমার x এর ভ্যালুটা এখানে কি সেটা বের করতে হবে। ঠিক আছে, এইখানে তোমাদের যে সমস্যাটা হয় সেটা হলো যে তোমরা উল্টাপাল্টা করো, আর পরের কথাটা হলো যে তোমরা এটা মনে রাখতে পারো না। ঠিক আছে, পাওয়ারটা একটু কমাই দাও। ঠিক আছে, মনে রাখতে পারো না। তো মনে রাখার একটা উপায় আছে, আমি যেভাবে মনে রাখি সেভাবে তোমাদেরকে একটু সাজেস্ট করব, আর এটার প্রমাণটা আগে তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, ওকে, তো আমি প্রথমে এই হলুদটা দেখাবো, হলুদটা। ওকে, তো আমি শুরু করি। এটার আগে এটা তোমাদের যেভাবে তোমরা পারো সেটাই আমি দেখাবো একটু, যে এগুলা তোমরা কিভাবে শিখছো 9-10 এ থাকতে। ঠিক আছে, আমি 9-10 এ এগুলা পারতাম না, কারণ আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের যে টিচার ছিল উনি এটা বলছে যে এই 6ষ্ঠ অধ্যায় এগুলা ছিল, এগুলা লাগবে না, এই কারণে আমরা পড়ি নাই। এই কারণে তখন শিখি নাই, কলেজে শিখে নিছি। ওকে, তো এইখানে তোমার এখানে দাঁড়াও, আরেকটা ঘর হবে, দাঁড়াও, এখানে আরেকটা ঘর হবে। ভাইয়া বুঝি নাই, বলো।
মান নির্ণয় করব। হ্যাঁ হ্যাঁ ভাই, কাইটে গেছিল তো, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, তাই মিস করছি। সমস্যা নেই, সমস্যা নেই। মানে আচ্ছা, এই দেখো। ক্ষেত্রে কি আমরা এক্স এর মান হ্যাঁ, এক্স এর মান নির্ণয় করব। ওকে, দেখো এটা হলো তোমার সংখ্যা রেখা, এটা হলো 0, এটা হলো 2, এটা হলো 3। মানে এখানে x-2 বা x-3, যেখানে x এর সাথে মাইনাস আকারে যে জিনিসটা থাকবে সেটা এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো এখন এই 2 এবং 3 এই পুরা সংখ্যা রেখাটাকে কয় ভাগে ভাগ করছে একটু দেখো। এদিকে ইনফিনিটি, এদিকে নেগেটিভ ইনফিনিটি। ওকে, দেখো কয় ভাগে ভাগ করছে। এই দিকে একটা ভাগ করছে, এইদিকে ইনফিনিটির দিকে একটা ভাগ অংশ, আরেকটা হলো এটা, আরেকটা হলো এই যে নেগেটিভ ইনফিনিটির দিকে একটা ভাগ। মোট 3টা অংশে ভাগ করছে, ঠিক আছে? মোট 3টা অংশে। তো এইটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি হলো এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোট, সরি 3 এর থেকে ছোট, এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়। এখানে সমান থাকলে সমান দিব, সমান না থাকলে দিব না। আর এটা মানে কি? এটা মানে হলো এক্স এর ভ্যালু 3 এর থেকে বড়, এই রিজিয়নটা কেমন? এক্স এর ভ্যালু 3 এর থেকে বড়। আর এই রিজিয়নটা কি? এই রিজিয়নটা হলো এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোট, ঠিক আছে? 3টা অংশ, ঠিক আছে? এইটা একটা অংশ, এটা আরেকটা অংশ, এটা আরেকটা অংশ। মানে আমার এই 2 এবং 3 পুরো সংখ্যা রেখাটাকে এই 3টা অংশে ভাগ করছে। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে? 3টা অংশে ভাগ করছে। ওকে, এখন আমি এই জিনিসগুলো এখানে একটু লিখবো। x less than x greater than 3x, এখানে আরেকটা ঘর হবে। ঠিক আছে, এরকম। আচ্ছা, তো এইটা হলো তোমার x-2, এটা অনেকেই জানো, আমি জানি, x-3, আর এটা হলো গুণফল x-2 x-3, ঠিক আছে? এই দুইটার গুণফল। আচ্ছা, তো এখন আমরা এই রিজিয়নটার কথা চিন্তা করব। এই যে এরিয়াটা, এটা একটা এরিয়া না? এক্স এর একটা এরিয়া, একটা কোন এরিয়াটা? এই যে এইদিকে, এইখান থেকে এই যে দিকের সবগুলা এরিয়াটা, মানে সবগুলা সংখ্যাটা এই মানে শর্তের মধ্যে পড়ে গেছে, মানে এই ব্যবধির মধ্যে পড়ে গেছে। ওকে, তো এইখানের যে কোনো একটা সংখ্যা পিক করো, মানে 2 এর থেকে ছোট, এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা পিক করো। তো 2 এর থেকে ছোট কতগুলো সংখ্যা আছে? কোটি কোটি সংখ্যা আছে। তো যে কোনো একটা নেই, এক নেই। 2 এর থেকে যে কোনো একটা সংখ্যা হলো 1, ঠিক আছে? 2 এর থেকে ছোট। তো এই 1 যদি আমি এখানে বসাই, তাহলে এই সংখ্যাটা কি হবে বলো তো দেখি? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ। নেগেটিভ, নেগেটিভে নেগেটিভ। এখানে যদি বসাই 1, তখন কি আসবে? নেগেটিভ। এটাও নেগেটিভ আসবে। নেগেটিভ। আচ্ছা, তো তার মানে এখন এই রিজিয়নে এইটা হলো আমার নেগেটিভ, এইটা নেগেটিভ। এখন এই দুইটা নেগেটিভ যদি আমি গুণ করি, এখানে দুইটা নেগেটিভ যদি গুণ করি, তাহলে আমার অ্যান্সার কি আসবে? পজিটিভ আসবে। পজিটিভ। দুইটা Positive. নেগেটিভের গুণফল হলো পজিটিভ। ওকে, পজিটিভ। এই রিজিয়নের কথা চিন্তা করব যে এক্স এর ভ্যালু 3 এর থেকে বড়। এক্স এর ভ্যালু 3 এর থেকে বড় কে কে আছে আমাকে বলো তো দেখি? এক্স এর ভ্যালু 3 এর থেকে বড় যে কোনো একটা সংখ্যা বলো। 4 5 4 5। আচ্ছা, যে 4 নাও, এখানে যদি 4 বসাও তাহলে কত হবে? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এখানে 4 পজিটিভ বসালে, আসবে। ওকে, এখানে 4 বসালে পজিটিভ আসবে। এখানে 4 বসালে কি আসবে? পজিটিভ। পজিটিভ। পজিটিভ আসবে। আচ্ছা, তাহলে এই যে এইটা এবার পজিটিভ এবং এইটাও পজিটিভ, দুইটা পজিটিভ গুণ করলে কত হয়? গুণফল পজিটিভ। পজিটিভ পজিটিভ হয়। ওকে, তো তারপরে পরেরটা, এই যে এই এরিয়াটা নিব এবার। এই এরিয়ার মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো তো, ভালো একটা সংখ্যা বলো এই এরিয়ার মধ্যে। 2.5 আচ্ছা, মানে 3 এর থেকে ছোট, 2 এর থেকে বড়, 2.5। আচ্ছা, 2.5 যদি তুমি এখানে দুই বসাও, থেকে বড়। তাহলে হ্যাঁ 2.5 যদি এখানে বসাও তাহলে পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে?
এক্স এর ভ্যালু যদি 2.5 বসাও পজিটিভ 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 আসবে। আসবে। ওকে পজিটিভ আসবে। ওকে পজিটিভ আসলো। 2.5 যদি তুমি এইখানে বসাও তখন কি আসবে? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ আসবে। ওকে আচ্ছা নেগেটিভ আসলো। এইবার তুমি যদি এইটা হলো পজিটিভ, এবার এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, তো পজিটিভ আর নেগেটিভ দেখো, এই যে পজিটিভ আর নেগেটিভ যদি যদি গুণ করো তাহলে অ্যান্সার কি আসবে? নেগেটিভ অ্যান্সার আসবে নেগেটিভ। আচ্ছা আমার নেগেটিভ। আমার সাউন্ডে কি তোমাদের প্রবলেম হচ্ছে? মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? না ভাইয়া ঠিক আছে। নেটওয়ার্ক ঠিক আছে? আচ্ছা নেটওয়ার্ক ঠিক আছে। ওকে জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের বাক্স বানানো শেষ। এবার আমরা চিন্তা করব যে এখানে কি বলছে। এখানে বলছে যে দুইটা রাশির গুণফল হলো শূন্য থেকে ছোট। এখন দুইটা রাশির গুণফল শূন্য থেকে ছোট মানে কি? নেগেটিভ। নেগেটিভ কখন হয়? দুইটা রাশির গুণফল নেগেটিভ কখন হয়? এইখানে। এই নেগেটিভটা কেন হচ্ছে? এই নেগেটিভটা হচ্ছে যে এই এক্স এর এই শর্তের কারণে। তার মানে এক্স এর ভ্যালু যখন এই রিজিয়নে থাকবে তোমার এখানে কি আসবে? নেগেটিভ আসবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু যখন এই রিজিয়নে থাকবে তখন অ্যান্সার কি আসবে? নেগেটিভ আসবে। তার মানে এইখানে এই শর্তের জন্য এক্স এর ভ্যালু কত? এই শর্তের জন্য এক্স এর ভ্যালু হলো 3 থেকে ছোট 2 থেকে বড়। বুঝতে পেরেছো অ্যান্সারটা কিভাবে আসলো? জি ভাইয়া। আচ্ছা তো এখন এমসিকিউতে এগুলা করতে গেলে আমাদের এত কিছু করলে আমার টাইম থাকবে না। ঠিক আছে, তো এইটার মতো কইরাই আমি এই দ্বিতীয়টাও প্রমাণ করতে পারি। ভাইয়া দ্বিতীয়টা সংখ্যা রেখাটা একবার একটু বুঝাইতে। আচ্ছা সংখ্যা রেখাটা হলো তোমার মনে হয় নেটে প্রবলেম ছিল। আচ্ছা যাই হোক, সংখ্যা রেখাটা হলো এরকম যে এইখানে হলো 3 নিবা, এখানে 2 নিবা, কারণ এখানে 2 3 এই দুইটা সংখ্যা দিয়েই এই জিনিসটাকে ভাগ করবা, মানে অংশ বানাবা, মানে সংখ্যা রেখাটাকে ডিভাইড করবা। তো এই এই রিজিয়নটাতে তোমার যেই ভ্যালুগুলো আছে সেটা হলো 3-এর থেকে বড়। এখানে যা আছে সব হলো 3-এর থেকে বড়। এখানে কি বলছে? এক্স এর ভ্যালু 3-এর থেকে বড়। আর এই রিজিয়নটা হলো এক্স এর ভ্যালু 3 এবং 2 এর মাঝখানে, আর এটা হলো 2-এর থেকে ছোট। এই যে এইটাই হলো সংখ্যা রেখা, মানে 3টা অংশ তৈরি হবে। ঠিক আছে, তো এখন পরের অংশটুকু যেটা সেটাও সেম ভাইয়া ভাবে ওই বলো। লাইনে যেটা লিখছেন x is less than x is greater than 2 হ্যাঁ and less than 3, এইটা একটু বুঝাই দেন ভাইয়া, ওই নেটের প্রবলেম। আচ্ছা নেটে প্রবলেম থাকলে ভাই প্লিজ রেকর্ড দেখে নিও, প্লিজ রেকর্ড থাকতেছে। ঠিক আছে, কারণ একটা জিনিস বারবার বললে অনেকে বিরক্ত হয়। আমার বলতে সমস্যা নাই, কিন্তু নেটে প্রবলেম হলে একটু দয়া করে প্লিজ, আমি খুবই অনুরোধ করে বলতেছি, রেকর্ড দেখে নাও নিও। ঠিক আছে, আরেকবার একটু বুঝাই দিলে ভালো হবে। এটাই তোমারও কি নেটে প্রবলেম ছিল? না বলো। ভাইয়া, না ভাইয়া, তাও আরেকবার আচ্ছা একটু সামারি করে দিলে একটু ভালো ঠিক আছে, হতো। তাহলে আমি এটা করে দিচ্ছি, কেমন? এটা সেম, এটা করে দিচ্ছি। ঠিক আছে, এটা করে দিচ্ছি, এটা করলেই বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু নেটে প্রবলেম হওয়াটা কমন ব্যাপার, বুঝছো? আমারও নেটে প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়। আচ্ছা, তো ওই যে যার নেটে প্রবলেম ছিল সে একটু খেয়াল করে মনোযোগ দিয়া, আমি কিন্তু আরেকবার রিপিট করতেছি, কেমন? মানে এই এই প্রবলেমটা রিপিট করতেছি, একই রকমের প্রবলেম। ওকে, দেখো এখানে তোমার এক্স এর ভ্যালু এক্স এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এই জিনিসটা আছে। তো তুমি যে সংখ্যা রেখাটা নিবা সেই সংখ্যা রেখাতে তুমি 2 এবং 3 বসাবা, যা দেওয়া থাকবে সেটাই বসাইতে হবে, কিন্তু এখানে মাইনাস থাকতে হবে। ঠিক আছে, এটা জিনিসটা থাকতে হবে। তো এইবার তো এইখানে কয়টা এরিয়া তৈরি হইলো? এই শূন্য কিন্তু কোনো এরিয়ার মধ্যে থাকবে না, মানে শূন্যর জন্য কোনো কোনো এরিয়া না, কারণ শূন্যটা আমি দিছি এটা যে সংখ্যা রেখা এটা বোঝানোর জন্য, যেটা হলো সংখ্যা রেখা, এই কারণে শূন্যটা দিছি। শূন্য দিলে নেগেটিভ পজিটিভ দিকটা বোঝা যায়, এই কারণে শূন্যটা দিছি। শূন্য না দিলেও সমস্যা হইতো না, কিন্তু শূন্য এখানে কোনো এরিয়া ক্রিয়েট করবে না।
ওকে, তো এখানে কয়টা এরিয়া? 3টা এরিয়া। একটা এরিয়া এই যে এই মাঝামাঝিটা আরেকটা, আর এই দিকে আরেকটা। এক্স হলো 3 থেকে বড়। তো এখানে আমি লিখে নেই যে এক্স 3 এক্স 2 এক্স হলো 3 থেকে বড়। ওকে, তো এখানে হলো এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 আর দুইটার গুণফল এক্স মাইনাস 3। ওকে, তো এখন আমাকে যে কোনো একটা সংখ্যা বলো, যে সংখ্যাটা এই রিজিয়নের মধ্যে পড়ে, যে কোনো তোমার মন যা চায়। তো দেখো 1 2 এর থেকে ছোট হলো 1। হ্যাঁ, 1 যদি তুমি এখানে বসাও তাহলে এইখানে যদি 1 বসাও তাহলে যে এই বিয়োগফলটা পাওয়া যাবে সেই বিয়োগফলটা কি কত হবে? নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। ওকে, নেগেটিভ হলো। এখানে যদি 1 বসাও তাহলে কি হবে? নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে? এটাও নেগেটিভ হবে। নেগেটিভ হবে। এইবার এইটা হলো নেগেটিভ, এইটাও নেগেটিভ। তো এই দুইটা নেগেটিভ যদি আমি গুণ করি, এই যে গুণ করছি, দুইটা নেগেটিভ গুণ করছি, দুইটা নেগেটিভ গুণ করলে কত হবে অ্যানসার? পজিটিভ হবে। পজিটিভ হবে। তার মানে আমি যদি এই এরিয়ার মধ্যে এক্স এর যে কোনো ভ্যালু নেই তাহলে তোমার অ্যানসারটা কি হবে? হবে, পজিটিভ হবে। যেমন ধরো এক্স এর ভ্যালু 1 নিছো, তো 1 নিলে কি হয়? 1 নিলে এখানে হয় -1, 1 নিলে এটা কি হয়? -2। এখন -1 আর -2 যদি গুণ করো তাহলে কি হবে? +2। +2 কি পজিটিভ, এই কারণে এখানে পজিটিভ চিহ্নটা দিছি। ওকে, তো এইবার এইটুকুর এই রিজিয়নের মধ্যে একটা সংখ্যা চিন্তা করো, এই যে কোনো একটা সংখ্যা চিন্তা করো। কত? 2.5। 2.5। 2.5 যদি এখানে বসাও তাহলে কি আসবে? পজিটিভ। 2.5 এখানে বসালে কত হবে? 2.5 নেগেটিভ। নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি হবে? নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, এবার এখানে যদি তুমি একটা সংখ্যা নাও, 4 নাও, কারণ 4 হলো 3 এর থেকে বড়, যে কোনো একটা সংখ্যা নিতে পারবে ইচ্ছা মতো। তো 4 যদি এখানে বসাও তাহলে কি আসবে? পজিটিভ। পজিটিভ। 4 যদি এখানে বসাও তাহলে কি আসবে? পজিটিভ। পজিটিভ। এই পজিটিভ আর এই পজিটিভ গুণ করলে কি হবে? পজিটিভ। পজিটিভ পজিটিভ গুণ করলে পজিটিভ হয়। ঠিক আছে, তো তাহলে এখন এই যে গুণফল, গুণফল এখানে একটা পজিটিভ, এখানে একটা পজিটিভ আর এখানে কি নেগেটিভ। তো এখন এখানে কি বলছে? গুণফল কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। পজিটিভ হতে হবে। তো পজিটিভ, পজিটিভ কোথায় কোথায় আছে? পজিটিভ আছে এইখানে, তার মানে এইটা তোমার একটা অ্যান্সার। এই যে এটা তোমার একটা অ্যান্সার। এই এক্স এর এই এরিয়ার জন্য তোমার কি হয়েছে? পজিটিভ আসছে, যেখানে পজিটিভ আসছে। আর এইটা তোমার আরেকটা অ্যান্সার, কারণ এই এরিয়ার জন্য কি হয়েছে? এক্স এর এই যে এই অংশটুকুর গুণফল কি হয়েছে? পজিটিভ হয়েছে। তার মানে তোমার অ্যান্সারটা কি কি আসছে? এক্স এর ভ্যালু 2 থেকে ছোট অথবা অথবা এক্স এর ভ্যালু 3 থেকে বড় হইলে, এক্স এর ভ্যালু 2 থেকে ছোট অথবা এক্স এর ভ্যালু 3 থেকে বড় হলে কি হবে? তোমার এই ইয়াটা সমীকরণটা স্যাটিসফাই করবে, মানে এই সমীকরণটা কি করবে? মানে সিদ্ধ করবে। তার মানে তোমার এরিয়াটা কি হচ্ছে? এই যে 2 থেকে ছোট, ঠিক আছে, 2 থেকে ছোট এবং 3 থেকে বড়, এই এরিয়াটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার কি এটা এই শখটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে আমি জিনিসটা একটু সামারাইজ করব যে এটার মানেটা কি, এটা একটু সামারাইজ করব। এইটা তোমাদের প্রচুর পরিমাণ লাগবে, কারণ তোমরা হয়তোবা সেকেন্ড পেপার বইটা পুরাটা পড়ো নাই, কিন্তু আমার জীবনে আমি অনেকবার সেকেন্ড পেপার বইটা পুরাটা পড়ছি। এই কারণে ভবিষ্যতে যে কাজে লাগবে এটা আমি জানি। ঠিক আছে, তোমরা কি বিশ্বাস করো আমি সেকেন্ড পেপার বইটা শেষ করছি? ভাইয়া এখন আচ্ছা বিশ্বাস ভাইয়া, করলে তাহলে কি না করলে করছেন? হ্যাঁ হ্যাঁ, বলো, কে জানে কি বলতেছিল? আচ্ছা ভাইয়া, ওকে, তো এখন আমি জিনিসটা একটু সামারাইজ করে দিব, একটু দেখো। যদি হ্যাঁ, ভাইয়া, এখানে আচ্ছা ভাই, তোমার নেটে একটু প্রবলেম, তুমি তোমার কথাটা শুনতে পাচ্ছি না। শীষ, তোমার কথাটা রঙের ওইখানে হইতেছে আচ্ছা শীষ, গুণফলটা আচ্ছা শীষ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। ঋণাত্মক। আমি কিছু বুঝি নাই শীষ, আমি তোমার কথা কিচ্ছু বুঝি ভাই নাই। একটা প্রশ্ন ছিল। আচ্ছা তুমি প্লিজ মেসেজ করো, আমাকে টেক্সট করো, তোমার কথা আমি কিছুই বুঝি নাই। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু কন্টিনিউ করি আর তুমি মেসেজ করতে থাকো, তুমি মেসেজ এখন করতে কি থাকো। হ্যাঁ, এখন একটু শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ শীষ বলো।
আচ্ছা নাই। ওকে, তো এখন আমি তোমাদেরকে এটার জেনারেল একটা ফর্ম দিয়ে দিব, সেটা হলো এরকম। কোন একটা সংখ্যা a ইজ গ্রেটার দেন b, ঠিক আছে? এখানে কি ছিল? তিনের থেকে 2 ছোট, এখানে a থেকে b ছোট। তো এটা যদি হয়, এরকম যদি হয়, ইকুয়াল থাকলে ইকুয়াল দিবা, না থাকলে দিবা না, ঠিক আছে? এইটা যদি হয় তাহলে তোমার অ্যান্সারটা হবে ইজ লেস দেন 0 হলে, তোমার এক্স এর ভ্যালু হবে বড় এবং ছোটর মাঝখানে। মনে রাখবা, লেস দেন 0 হলে বড় এবং ছোট এর মাঝখানে। লেস দেন 0 হলে কি হবে? বড় এবং ছোট এর মাঝখানে। মনে থাকবে, লেস দেন 0 হলে কি হবে? বড় এবং ছোট এর মাঝখানে। আর গ্রেটার দেন 0 হলে কি হবে? গ্রেটার দেন 0 হলে কি হবে? গ্রেটার দেন 0 হলে হবে এক্স এর ভ্যালু বড়টার থেকে বড়, এক্স এর ভ্যালু বড়টার থেকে, এখানে বড় কে? এ। এক্স এর ভ্যালু বড়টার থেকে বড়, অথবা ছোটটার থেকে ছোট, ছোট কে? বি। এক্স এর ভ্যালু ছোটটার থেকে ছোট, ঠিক আছে? বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট, মনে থাকবে তো? ইজ গ্রেটার দেন 0 হলে বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট। আর লেস দেন 0 হলে কি হবে? বড় এবং ছোটের মাঝখানে। লেস দেন 0 হলে কি হবে? বড় এবং ছোটের মাঝখানে। আর এক্স এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে? বড় এবং বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট, ঠিক আছে? বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট, মনে থাকবে? ভাইয়া এখানে যদি x মাইনাস a ইন্টু এক্স প্লাস বি থাকে তখন কি হইতো? আচ্ছা ঠিক আছে, কি দিতে চাচ্ছ? মানে একটা মাইনাস থাকলো আর একটা প্লাস থাকলো আচ্ছা, তখন কি একটা হতো? মাইনাস দিতে থাকলো, একটা প্লাস থাকলো। ওকে, খুবই সুন্দর একটা কোশ্চেন করেছো। এরকম তো? জি ভাইয়া। আচ্ছা, তো দেখো তো আমি এটাকে এভাবে বানিয়ে নিতে পারি কিনা। পারি? জি ভাইয়া করা যায়। আচ্ছা, তো এখন এটার মধ্যে বড় কোনটা? বড় অবশ্যই পজিটিভ, বি বড় হবে, আর মাইনাসে ছোট হবে। তো পরিচয় পেয়ে গেলাম। জি ভাইয়া। তো ইজ গ্রেটার দেন 0 হলে কি হয়? বড়টার থেকে বড়, এক্স এর ভ্যালু কি? বড়টার থেকে কি? এক্স এর ভ্যালু বড়, অথবা এক্স এর ভ্যালু ছোটটার থেকে ছোট, ছোট কে? মাইনাসে, ঠিক আছে? মাইনাসে থেকে ছোট। তো এটা হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? তো এটা একটু তুলে নিও, তোমার বইয়ের মধ্যে একটু লিখা রাখো এটা, বি পজিটিভ, ঠিক আছে? এটা একটু লিখে নাও, আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করব। এইখানে, ঠিক আছে? একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো ধরো কত, 7 লেস দেন 0, ঠিক আছে? তো এইটার অ্যান্সারটা তোমরা একটু খাতার মধ্যে লিখা গ্রুপের মধ্যে একটু ছবি দিবা, ঠিক আছে? আরেকটা দিই, দাঁড়াও। এইটার অ্যান্সারটা একটু খাতার মধ্যে লিখা গ্রুপের মধ্যে ছবি দিবা। আমি গ্রুপের মধ্যে আসি, গ্রুপের মধ্যে একটু ছবি দাও।
আচ্ছা -2 থেকে ছোট, -7 থেকে -7 থেকে বড়। ওকে, তারপরেরটা কি? তোমার বড়টা থেকে বড়, 2 থেকে বড়, ছোট থেকে ছোট। হ্যাঁ ঠিক আছে, আমি সূরাটা পাইছি, সূরাটা ঠিক আছে। ঠিক আছে, তো সূরাটা একটু দেখে নিও, যারা পারছো তো পারছো। এই যে আরো রিমি আসছে। হ্যাঁ রিমি, রিমি -2 দিছো কেন বলো তো দেখি আমাকে। রিমি দ্বিতীয় নাম্বারটায় -2 কেন দিছো? হ্যাঁ, এরপরে রাফিয়া, রাফিয়ারটাও হয়েছে। ওকে, রাফিয়ারটা হয়েছে। হ্যাঁ রাফিয়ারটা হয়েছে। ওকে, তো এই টাইপের এইখানে আরেকটা কথা আছে, আরেকটা কথা আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আচ্ছা, তারপরে খালিদ দিছে, তারপরে সাবরিন সেতু দিছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো সবাই একটু বোর্ডে খেয়াল করো, আমার স্ক্রিনে খেয়াল করো একটু, আমি দেখাচ্ছি। এখানে একটা আরেকটা কথা আছে। আরেকটা কথা কি জানো, এখানে একটা মজার ব্যাপার হলো কি, শুধু গুণের ক্ষেত্রে না, ভাগের ক্ষেত্রেও একই সিস্টেম। ভাগের ক্ষেত্রেও একই সিস্টেম। ঠিক আছে, এইটা যদি তোমার থাকে, পরের অ্যান্সারটা কি হবে? ভাগের ক্ষেত্রেও একই সিস্টেম, পরের অ্যান্সারটা কি হবে? এইটা। ঠিক আছে, ইজ লেস দেন 0 হলে বড় এবং ছোটের মাঝখানে, ইজ গ্রেটার দেন ইজ গ্রেটার দেন 0 হলে ছোটটার থেকে ছোট অথবা বড়টার থেকে বড়। ঠিক আছে, মনে থাকবে কিনা বলো? ভাগের ক্ষেত্রেও সেম, ভাগের ক্ষেত্রেও সেম, ভাগের ক্ষেত্রেও সেম। বুঝছো, ভাগের ক্ষেত্রেও সেম। তো এটা কি বুঝতে পেরেছো সবাই? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো ভাগের ক্ষেত্রেও সেম হবে, একটু তুলে নিও। ওকে, তো এইবার আমি তোমাদেরকে নতুন একটা কনসেপ্ট দেখাবো, সেটা হলো তোমার সুপ্রিমাম ইনফিমামের একটা ওই কনসেপ্টটা দেখাবো। সুপ্রিমাম ইনফিমাম জিনিসটা কি, এরপরে যেটা করব সেটা হলো যে আজকে ম্যাথ, ওই সুপ্রিমাম ইনফিমামের ম্যাথগুলা করব না, সবগুলা করব না, কিন্তু কনসেপ্ট দিয়ে দিব। নেক্সট দিন আমি এটা করব। ওকে, তো আমি সুপ্রিমাম ইনফিমামের একটু দেখতেছি, দেখো। আচ্ছা, একটু আমি তোমাদেরকে বলতেছি, দেখো 6 সুপ্রিমামে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কনসেপ্টটা খুবই ইজি, একটু ধরতে হবে জাস্ট। আচ্ছা, তো এইখানে একটা সেট আছে, আমি সেটটা একটু মাঝখানে নিয়ে আসি। এইখানে একটা সেট আছে। তো তোমাদেরকে যদি আমি একটা কোশ্চেন করি, কোশ্চেনটা হলো ভাইয়া, এই যে সেট, এই সেটের সদস্য কয়টা? তুমি গুনবা যে 1 2 3 4 5 6, 6টা সদস্য। ওকে, তারপরে আমি যদি তোমাকে বলি যে এইখানে সবচেয়ে ছোট যে সদস্য, সেই সদস্য কত? তুমি বলবা 0। আর যদি বলি যে সবচেয়ে বড় সদস্য কোনটা, তুমি বলবা 5। তো এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া, যে এই যে সেট, এই সেটের নাম হলো এ, এই এ সেটের সব মানে ঊর্ধ্ব সীমা কত? ঊর্ধ্ব সীমা কোনটা, মানে ঊর্ধ্ব সীমা কোনটা, তখন তুমি অ্যান্সারটা কি দিবা? 5। তুমি উত্তর দিবা 5। এখন আমি যদি তোমাকে বলি যে নিম্ন সীমা কোনটা, তখন কি বলবা? 0। আচ্ছা, কিন্তু গণিতবিদরা এই জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করে নাই, বা এইভাবে সংজ্ঞায়িত করে নাই। ঊর্ধ্বসীমা নিম্নসীমা এইভাবে সংজ্ঞায়িত করে নাই। ওনারা কি করছে একটু আমি তোমাদেরকে দেখাই। এইখানে যেই সেটটা আছে সেটা হলো কি 0 1 2 3 4 5। তো এখন আমি যদি তোমাকে বলি যে ঊর্ধ্বসীমা কত, তুমি বলবো 5। কিন্তু গণিতবিদরা বলছে যে ঊর্ধ্বসীমা হলো যে 5, এটা ঠিক আছে, ঊর্ধ্বসীমা 5 এটা ঠিক আছে, কিন্তু ঊর্ধ্বসীমা এখানে একটা না, এমন জিনিসগুলোও থাকতে পারে যেগুলো সেটের বাইরে। যেমন ধরো 6 সেটের বাইরে, 7 এটা একটা ঊর্ধ্বসীমা, 8 9 এরকম করে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, যে ঊর্ধ্বসীমা বলতে শুধুমাত্র যে সেটের ভিতরে থাকবে এমন না, বাইরেও থাকতে পারে।
তো এখানে 5 হলো ঊর্ধ্বসীমা, এটা ঠিক আছে, এই কথাটা ঠিক, কিন্তু গণিতবিদরা এই যে সেটের বাইরে আরো যে বড় বড় সংখ্যা আছে, যেই বড় বড় সংখ্যা এখানে নাই, সেগুলাকেও ঊর্ধ্বসীমা বইলা সংজ্ঞায়িত করছে। তার মানে এখানে ঊর্ধ্বসীমা কতগুলা? অসীম সংখ্যক ঊর্ধ্বসীমা। এবং সেই ঊর্ধ্বসীমা গুলা কত থেকে শুরু হয়েছে? 5 থেকে শুরু হয়েছে ঊর্ধ্বসীমা গুলা। ঠিক আছে, ঊর্ধ্বসীমা তাহলে কত? 5, 6, 7, 8, 9 এরকম করে কি অসীম পর্যন্ত। তাহলে এখানে যে নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা কত হবে আমাকে বলো দেখি। নিম্ন সীমা কি হবে? নিম্ন সীমা হবে 0, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা শূন্য নিম্ন থেকে সীমা। মাইনাস চলে যাবো ভাই। -1, 0 থেকে -ইনফিনিটি -2, মাইনাস -3 মাইনাস এরকম করে Infinity যাইতে পর্যন্ত। যাইতে ইনফিনিটি পর্যন্ত। তার মানে নিম্ন সীমা ভাই কতগুলা? অসীম সংখ্যক নিম্ন সীমা। তাহলে ভাইয়া নিম্ন সীমা কি কি আমাকে বলো তো দেখি। নিম্ন সীমা হলো 0, -1, -2, -3, -4, -5 এরকম করে কি ইনফিনিটি পর্যন্ত। তাহলে নিম্ন সীমা কতগুলা অসীম সংখ্যক? কি কি? -1, -2, -3 এরকম। তার মানে নিম্ন সীমা হওয়ার জন্য যে এই সেটের মধ্যেই থাকতে হবে এমন কোনো কথা নাই, সেটের বাইরেও থাকতে পারে, আবার সেটের ভিতরে একটা থাকতে পারে। ঠিক আছে, তো এই যে ভিতরে একটা আর বাকিগুলা কি সবগুলা সেটের বাইরে। ঠিক আছে, তো এখন ভাইয়া আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা কিনা? সেই কোশ্চেনটা হলো যে এখানে তো অনেকগুলাই ঊর্ধ্বসীমা আছে, সেই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা কোনটা? বলো। 5 5 5। তাহলে এই যে ঊর্ধ্বসীমা, এই ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা মানে কি? ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা। তো আমি যদি তোমাকে বলি যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত, তুমি কি বলবা? 5 বলবা, তাই তো? এই যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা না, এটাকে ইংরেজিতে বলে সুপ্রিমাম। ঠিক আছে, সুপ্রিমাম ইংরেজিতে বলে কি? সুপ্রিমাম, যেটাকে এইভাবে প্রকাশ করে SUP। এই সেটের নাম কি? এই সেটের নাম হলো এ সেট। এই সেটের নাম হলো এ সেট। তার মানে সুপ্রিমাম অফ এ হলো 5। ঠিক আছে, সুপ্রিমাম অফ এ হলো কি? 5। এই জিনিসটা কি বুঝতে পেরেছো নাকি মাথার উপর দিয়ে গেছে আমাকে বলো? খুবই ইজি ভাই, খুবই ইজি। ওকে, তো বুঝতে পারছি। এইবার দেখো এখানে নিম্ন সীমা কতগুলা? অসীম সংখ্যক নিম্ন সীমা। এই নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় নিম্ন সীমা কোনটা বলো তো দেখি আমাকে। 0 সবচেয়ে বড় নিম্ন সীমাটা হলো 0। তাহলে 0কে আমি কি বলতে পারতেছি? বৃহত্তম নিম্ন বানান ভুল হয়েছে, কারণ আমার বাংলা A+ ছিল না। নিম্ন সীমা, বৃহত্তম নিম্ন সীমা সমান কত? 0, যেটাকে ইংরেজিতে বলে হলো ইনফিমাম। ঠিক আছে, ইনফিমাম বলে ইংরেজিতে। তো ইনফিমাম অফ এ সমান কত? 0। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ওকে, তো এখন আমি একটা কথা বলবো, সেই কথাটা একটু বলবা যে এটা আসলে কি হয়। আমি একটা সেট দিব, এই সেটটা কেমন দেখি একটু। ধরো এরকম এ, ধরো এ না দিই বি সমান ধরো এরকম। তো এইখান থেকে তুমি আমাকে বলবা যে সুপ্রিমাম অফ বি কত, আর সুপ্রিমাম অফ ইনফিমাম অফ 9 9 -5 সুপ্রিমাম কত? 9 - 5 9। 9 ইনফিমাম মানে কত? -5 -5। আচ্ছা দেখো এইবার এই এই যে সেটটা লিখছি আমি, এই সেটটাতে আমার সুপ্রিমাম এবং ইনফিমাম আমার কিন্তু এই সেটের সদস্য, তাই কিনা বলো? জি ভাইয়া। কিন্তু মাঝে মাঝে কিছু ম্যাথ আসবে, যেই ম্যাথগুলাতে সুপ্রিমাম এবং ইনফিমাম সেটের সদস্য নাও হতে পারে, ঠিক আছে, সেটের সদস্য নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা বিচলিত হব না। এইরকম একটা ম্যাথের প্রবলেম আমি দেখাইয়া আজকের ক্লাসটা শেষ করব। আচ্ছা, তোমাদের কি কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে নাকি মাথার উপরে যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে ভাইয়া। ওকে, আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখবা, এটা কিন্তু ভিডিও কিন্তু তোমার অনলাইনের সবচেয়ে বড় সুবিধা।
ওকে, তো আমি একটা ম্যাথ করতেছি, দেখো বি নাম্বার ম্যাথটা একটু করব। বি নাম্বার ম্যাথে আমাকে একটা সেট দিছে, সেটটা হলো কি, সেটটা হলো এস, এস নামের একটা সেট। সেখানে কি বলছে, এক্স সাজেট 5 এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 3, তারপরে কি ইজ লেস দেন 0। ঠিক আছে, এক্স এর ভ্যালু এখানে সেটের মানে বাস্তব সংখ্যার সেট এটা, বুঝছো? মানে এক্স এর ভ্যালু যা ইচ্ছা তাই হইতে পারে। তারপরে বলছে কি ইনফিমাম এবং সুপ্রিমাম বের করো। সুপ্রিমাম কত আর ইনফিমাম কত এটা বের করতে হবে। ঠিক আছে, এটা হলো কোশ্চেন। ওকে, তো এখন দেখো এই জিনিসটাকে একটু আমি সিম্পলিফাই করে নিব। এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে নিব। ঠিক আছে, এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে নিব। জিনিসটা একটু বুঝো, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে খুবই কমন। কারণ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম না দিলেও আমি ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়ে চান্স পাই আসছি। তো আমি জানি যে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির এক্সাম দিছি, তো আমি যখন প্রস্তুতি নেই তখন বিগত সালের কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করছি। কারণ আমার অ্যাডমিশনের পিরিয়ডটা গেছে, যে অ্যাডমিশনের পিরিয়ডটা তোমাদের এখনো আসে নাই। তো যেহেতু আমার অ্যাডমিশন দেওয়া শেষ, এগুলো আমি ফেস করে আসছি, তো আমি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছি। তো আমি জানি কোন কোন কোশ্চেনগুলো আসে, কোনগুলো আসে না। তো এই জিনিসটা হলো, এই সুপ্রিমাম ইনফিমাম হলো ওই রকমই কোশ্চেন। তোমাদের যদি আগ্রহ থাকে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা একটু খুলে দেখতে পারো, এই চ্যাপ্টার থেকে কি ম্যাথ আসে। তো দেখবা যে সবগুলাতে এই জিনিসগুলো হলো কমন। ওকে, তো এইখানে আমি কি করব, এখানে আমি ইয়া করে নিব, মানে তোমার আচ্ছা সরি, এখানে একটু মিডল টার্ম করবো, একটু সরি দাঁড়াও, এখানে মিডল টার্ম বোধহয় যাবে, মিডল টার্ম করে নিব। এখানে মিডল টার্ম করো তো দেখি কত হয়। 15 না, 15x মাইনাস এক্স মাইনাস 3, এটা বোধহয় মিডল টার্ম, তাই কিনা বলো? ভাইয়া +3 +3 হবে। ও আচ্ছা, +3 লিখছি, তুমি ভুল দেখছো, কোনো ব্যাপার না, 0। তো এইখান থেকে আমি কি করব দেখো তো, এরকম হবে। তো দেখো তো আমি এখান থেকে 5 কমন নিতে পারি কিনা, কারণ আমার যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে কিন্তু x ছিল একা, যেতেছিলাম একা, তারপরে সাথে কি কনস্ট্যান্টের সাথে হলো দেখা। আচ্ছা, x এর জাস্ট 5 কমন নিয়ে নাও, 5 কমন নিয়ে ওই সাইডে শূন্যের সাথে ভাগ করে দাও। 5 কমন নিয়ে ওই সাইডে রাইট হ্যান্ড সাইডে ফলাই দিছি। ওকে, তাহলে এইটার পরের লাইনটা কি হবে ভাইয়া বলো তো দেখি, বলো। ভাইয়া x is greater than 1 by বড় এবং ছোটের মাঝখানে এত কাহিনী নাই, বড় এবং, কথা ঠিক জি কিনা? ভাইয়া। ওকে, বড় এবং ছোটের মাঝখানে। তাহলে আমাকে বলো যে এই যে এস সেট, এই এস সেটটাকে আমি কিভাবে বলতে পারতেছি, এইদিকে নিচে লিখবা অথবা যাই হোক যেখানে চাও লিখো। তাহলে এস সেটটাকে কি লিখতে পারতেছি, এক্স এর ভ্যালু 3 এর থেকে বড়, সরি 3 এর থেকে ছোট, আর কি 1/5 এর থেকে কি বড়। তাহলে এই সেটটাতে তুমি যে সংখ্যাগুলা নিবা সেই সংখ্যাগুলা কোথায় থাকবে, এইটুকুতে। ঠিক আছে, তাহলে এইখানে তুমি আমাকে বলো তো দেখি, এখানে কোথা থেকে শুরু হবে, যে সংখ্যাগুলো আসবে সেখানে কোথা থেকে শুরু হবে বলো তো দেখি। এইখান থেকে শুরু হবে, 1.5 এর পরের থেকে, 1.5 এর পর থেকে যতগুলো সংখ্যা আছে 3 এর আগ পর্যন্ত। ঠিক আছে, তো এখন আমাকে বলো তো দেখি এইটার ঊর্ধ্বসীমা কত, মানে ঊর্ধ্বসীমা আমি বলি নাই কি, আমি হ্যাঁ আমি কিন্তু শোনো আমি বলি, আমি কিন্তু বলি নাই যে এই সেটের, আমি শেষ করি, আমি কিন্তু বলি নাই যে এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত সেটাও কিন্তু বলি নাই। আমি বলছি যে এই সেটের ঊর্ধ্বসীমা কত, এই সেটের ঊর্ধ্বসীমা কি কি বলো তো দেখি, 3 4 5 6 7 8 এরকম ইনফিনিটি পর্যন্ত। তো সেইগুলোর মধ্যে দাঁড়া একটু মিউট করো, হ্যাঁ সেইগুলোর মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা কোনটা বলো দেখি, 3। তার মানে সুপ্রিমাম কত, কথা আস্তে আস্তে আসতেছে। আচ্ছা এখন আসবে না, সবারই কি কথা আস্তে করে আসে? জি ভাইয়া। একদমই জি ভাইয়া, এখন ঠিক হয়েছে। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে।
আচ্ছা এইবার আমাকে বলো তো দেখি এইখানে যে ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম সরি বৃহত্তম ক্ষুদ্র সীমা কি সরি কি বলে ইনফিমাম ইনফিমাম মানে কি ক্ষুদ্রতম সরি বৃহত্তম নিম্ন সীমা, হ্যাঁ বৃহত্তম নিম্ন সীমা কোনটা? 1/5 আর নিম্ন সীমা কি? নিম্ন সীমা কি? নিম্ন সীমা কি? অসংখ্য 1.1/5 থেকে শুরু করে এই যে নেগেটিভ দিকে যা আছে সবগুলা কি নিম্ন সীমা। মাইনাস ইনফিনিটি। হ্যাঁ মাইনাস ইনফিনিটি পর্যন্ত নিম্ন সীমা। এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় নিম্ন সীমা কি? 1/5। ঠিক আছে, তাহলে তোমার সুপ্রিমাম কি 3 আর ইনফিমাম কি 1/5। তো এখন আমাকে বলো তো দেখি যে এই যে অ্যানসারটা তো এসে গেল, সুপ্রিমাম আমি পেয়ে গেলাম 3, ইনফিমাম পেয়ে গেলাম কি 1/5। তো এইখানে জিনিসটা যেটা খেয়াল করে দেখো যে এই 3ও কিন্তু এই সেটের সদস্য না। এই সেটের সদস্য কি 3? এক্স কি 3 এর সমান আমি বলছি? বলছি। আবার এক্স কে কি 1/5 এর সমান বলছি? বলি নাই কিন্তু। তার মানে সেটের সুপ্রিমাম ইনফিমাম সেটের বাইরেও হইতে পারে ক্ষেত্র বিশেষে। ঠিক আছে, সুপ্রিমাম ইনফিমাম ক্ষেত্র বিশেষে সেটের বাইরেও হইতে পারে। ঠিক আছে, তাহলে তোমার অ্যানসারটা কি? 3 আর 1/5 মনে থাকবে? জি আচ্ছা, কোনো কোশ্চেন আছে কারো? ভাই আমরা যে শেষের লাইনটা লিখছি না, কোনটা এটা? ও না ওই যে মাঝখানে মানে ওই ছোটটার বড়টার মাঝখানে, হ্যাঁ হ্যাঁ এটা যদি ওই ওই ইনটু অবস্থা থেকে ডাইরেক্ট এটা লিখলে টিচাররা মাইন্ড করবো না? না না কিছু মাইন্ড করবে না ভাইয়া, দিয়ে দিবা। ঠিক আছে, টিচাররা মাইন্ড করবে না। ঠিক আছে, কারণ আমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি, আমি কলেজে এইভাবেই শিখছি। ঠিক আছে, কলেজে টিচাররা এইভাবেই শিখাইছে। তো তারপরে তোমার অ্যাডমিশন দিয়ে আসছি, তারপর সব জায়গাতে এইভাবে ইউজ করছি। আর এটা তুমি কেতাবুদ্দিন স্যারের বইয়ের সূত্র আছে, সূত্রটা দেখে নিও, এটা কিন্তু বইয়ের সূত্র। তো বইয়ের সূত্র যদি থাকে তাহলে বইয়ের সূত্র তুমি ইউজ করতে পারবা না বলো ভাইয়া? বইয়ের সূত্র তুমি সরাসরি জি ইউজ করতে পারবা না ভাইয়া। বইয়ের সূত্র। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা এই ম্যাথগুলো একটু সুপ্রিমাম ইনফিমাম ম্যাথগুলা একটু মানে একটু ভিডিওটা দেখবা। এখন কিন্তু ক্লিয়ার হবে না, ভিডিওটা আবার একটু দেখবা, দেখলে তোমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে যে ভিডিওটা করলাম এটা দিয়ে দিব, এটা একটু তোমরা একটু রিভাইজ করবা ভিডিওটা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে কি কত পর্যন্ত, কত থেকে আজকে করাইছি? 5 না নাকি কত 5 না? 5-এর এফ থেকে 5 জি 5-এর জি, হ্যাঁ 5-এর জি থেকে শুরু করে 6 সম্পূর্ণ করার চেষ্টা করবা। 6 সম্পূর্ণ করার চেষ্টা করবা, কিন্তু বি পর্যন্ত করবাই, 6-এর বি পর্যন্ত করবাই, কিন্তু সম্পূর্ণটা করার চেষ্টা করবা, যে পারো কিনা, যে হচ্ছে কিনা, কতটুকু বুঝলা, এটা করার চেষ্টা করবা। ঠিক আছে, নেক্সট বুধবারে তোমাদের ক্লাস রাত আচ্ছা 9টায়। ভাইয়া। ঠিক আছে, তো এই ভাইয়া ছিল। আমার একটা এসডব্লিউ তে সমস্যা ছিল ভাইয়া। আচ্ছা বলো ভাইয়া, আমি রেকর্ডটা অফ করি।